ঝড়ের পরপর আমরা তো সব জামরুলগুলো হারভেস্ট করে ফেলছি। কিছু হারভেস্ট করার পর নিয়ে গেছে, আর এখন বাকিগুলো হারভেস্ট করে এখানে রাখছি। তো তারপরে আবার যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে প্রতিটা আম গাছেই কিন্তু আমগুলো কিন্তু যে শিলাবৃষ্টি হওয়ার কারণে ফেটে গেছে প্রত্যেকটা আম। এই যে দেখাচ্ছি আমি। তো যাই হোক, কিছু করার নেই, প্রাকৃতিকভাবে যেটা হওয়ার সেটা তো মেনে নিতেই হবে। এই যে প্রত্যেকটা আরও কিছু আম নষ্ট হয়েছে। টোটাল কথা এই গাছের প্রতিটা আম শেষ। এগুলো তো অলরেডি পড়েই গেছে, এগুলো তো শেষ বাদ। তো প্রতিটা আমই শেষ, এগুলো পাকানো হলো না। পাশাপাশি এই যে আরও কিছু আম দেখাচ্ছি, আরও আম পড়ছে, আমি কিছু আম এখনও চেক করব। তাছাড়া আমি তো আগেই বলছি যে কাটিমন আম গাছের যে মুকুলগুলো ছিল সব ঝরে গেছে, কিচ্ছু নেই, কোনো ফুল মুকুল গুটি কিচ্ছু নেই। আর সাথে যে আম গাছটা আছে এটা একটু আমরা চেক করে দেখব। হ্যাঁ, এই যে এটাও ফাটছে, এই যে ফেটে গেছে। এটাও ফাটছে, এই যে এটাও ফেটে গেছে। মানে যা বুঝতেছি এই যে এটাও, মানে কোনো আমই নাই, সব আম হারভেস্ট করতে হবে, তা না হলে এগুলো সব পচে যাবে। যদি গাছে থাকে সব আমগুলো পচে যাবে, একটা আমও টিকবে না। তারপরে এই আম গাছের অবস্থা, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা ফেটে গেছে। এইটা ঠিক আছে, এটা ফেটে গেছে, এটাও ফাটছে। তো যেগুলোই ফেটে গেছে এগুলো প্রত্যেকটা কিন্তু হারভেস্ট করতে হবে। এগুলা এখনই এখান থেকে চাপাতে হবে, যে প্রতিটা আম ফাটা, প্রতিটা আম। তা না হলে আমগুলো কিন্তু গাছে থাকলে নষ্ট হয়ে যাবে, পচে যাওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক আছে, তো এই ব্যাপারটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি সব আমগুলোকে কেটে ফেলবো, নিয়ে যাব। আর কাটবো কীভাবে সেটা একটু আপনাদেরকে বলে দিই। এই যে এই আম গাছটা আমি ঠিক এই জায়গার থেকে পূর্ণ করে দিব, ঠিক এই জায়গার থেকে, যাতে এর পরবর্তীতে এইখান থেকে 2-3টা করে কুশি বের হয় বা ব্রাঞ্চ বের হয়। এই জন্য এই যে এই আম গাছটা আমি এখান থেকে ঠিক এই জায়গার থেকে পূর্ণ করব। এই জায়গার থেকেও করা যায়, আবার চাইলে এই জায়গার থেকেও করা যায়। ঠিক আছে, দুই জায়গার যে কোনো এক জায়গার থেকে চাইলে করা যায়। আমি ইচ্ছা আছে এই জায়গার থেকে করার, উপর থেকে করার ইচ্ছা আছে, কারণ আমি গাছটাকে বেশি বড় করব না, কিন্তু ঝোপালো করব। তো এভাবেই সব দেখে দেখে পূর্ণ করব। পূর্ণ করার পর আমি আরেকটা শ্যুট নিব। তো আপাতত এ পর্যন্তই থাকুক। আমগুলো হারভেস্ট করার পর আবার শ্যুট করতেছি। কিছুক্ষণ আগেও যে গাছগুলো ছিল মানে পুরো আমে ভরপুর, এখন গাছগুলো সব শূন্য হয়ে গেছে বলতে গেলেই। দেখেন, আমি এটা এখনও পূর্ণ করতে পারিনি, আর বাকিগুলো সব পূর্ণ করে ফেলছি। এই যেগুলো প্রতিটা আম নষ্ট হয়েছে, এখানে একটা আম ভালো আছে, এটা রেখে দিয়েছি, আর এই গাছে 3টা আম ভালো আছে। এগুলো এখনও কোনো ধরনের সমস্যা হয়নি, এগুলা দেখি। তারপরে যে আমি যখন যে জামরুল হারভেস্ট করছি তখন জামরুল গাছে কটা ভালো ছিল, তো ভালোগুলো আর কি রেখে দিচ্ছি, যেগুলো আর কি ভালো আছে ওগুলার মানে হারভেস্ট করিনি, এগুলি বড় হোক। আর আম গাছগুলোর কথা যেটা বললেই না, আর এটা তো পুরোপুরি হারভেস্ট করা শেষ, এটা পুরো হার্ড পুন করে ফেলছে, এটা কোনো কিছু বাকি নেই, মানে এটা একেবারে প্রতিটা ডাল পুন করে দিচ্ছে, যেহেতু এটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই যে আমার ছাদের অবস্থা পাতা দিয়ে ভরা, এগুলি সব পুন করার জন্য আরও বেশি অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে সব পাতাগুলো এখানে রাখছি। আর যাই হোক, এখন মূলত যা হয়েছে তো আর বলার কিছু নাই। আর কাটিমো নাম তো আমি আগেই বললাম, সব শেষ। কাটিমো নামের কিছুই নেই, একেবারে কিছুই নেই, মানে 2-1টা হওয়ার যে চান্স থাকবে সেটাও নেই। তো এটা আমি হয়তো পরবর্তীতে যে কোনো এক সময় এসে ভালো করে এগুলো সব কাটিং করে ফেলে দিব, যাতে নেক্সট হারভেস্টের জন্য, নেক্সট ফলনের জন্য আবার রেডি করব। তো আপাতত যেভাবে সেভাবেই থাকুক। আজকে আমি এগুলো করার জন্য প্রিপেয়ার ছিলাম না। আর এই আম গাছটাতে নতুন করে আম হচ্ছিল, তো একটা মুকুল ছাড়ছে, এটা দেখা যাচ্ছে
না ঠিক আছে। আর ফাইনালি চোখ জোড়ানো যে জিনিসটা দেখাবো, যেটা সব ছাদ বাগানেরই মানে মেইন টার্গেট বা মেইন ভালো লাগার জিনিস, সেটা হচ্ছে এই যে ফ্রেশ ফ্রুট। এই তিনটি গাছ থেকে আমি মোটামুটি কয়টা আম হারভেস্ট করলাম আজকে। তো যদিও এগুলো হারভেস্ট করার কথা ছিল না, বাট কিছু করার নেই, আমগুলো নষ্ট হয়ে যাবে, তাই বাধ্য হয়ে হারভেস্ট করতে হলো এখনই। তো হোপফুলি ভিডিওটি সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।